মুবতাদে অর্থাৎ বেদাতিকে পরিত্যাগ করা, এটা ইসলামের নীতি। পরিত্যাগ কিভাবে করবেন? বকরা আবু যায়েদ থেকে আপনার শোনাচ্ছি, আপনি শুনে নেন। 1 নম্বর হচ্ছে তার সাথে বসতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার সাথে পরশিত্ব থাকবেন না, পাশাপাশি 2 ভাষা অবস্থান করবেন না। বেদাতি কিভাবে দূর করতে হয়। 3 নম্বর হচ্ছে তারে সম্মান করবেন না, অর্থাৎ তার সাথে এমন কথা বলবেন না যাতে সম্মান পাওয়ার মতো, নেতা আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, এগুলি কিছু বলেন না। কথা বুঝছেন কিনা? কারণ সে দিন বিরোধী চলে। 4 নম্বর হচ্ছে তাকে সালাম দিবেন না, 4 নম্বর হচ্ছে সালাম দিবেন না। 5 নম্বর হচ্ছে তার নাম উচ্চস্বরে উচ্চারণ করবেন না জায়গায় জায়গায়, বুঝছেন কিনা? তার নাম উচ্চারণ করবেন না, কোথাও প্রস্তাব দিবেন না তার নামে যে তার এটা হোক, তার জন্য জয় হোক, এটা বলবেন না। 6 নম্বর হচ্ছে তাকে দেখা হইলেই সালামে বিগলিত হইয়া হাসি তামাশা করতে থাকেন না, হাসিতে ভরে যাবেন না। 4 নম্বর, এটা কত নম্বর? 6 নম্বর। 6 নম্বর, কথাও বলবেন না, সালামও দিবেন না, তার সাথে কি হবে না, হাসি তামাশা দিয়ে মুখে খুশি, একদম খুশি দেখাবেন না। কারণ সে বোঝা উচিত যে সে কেন আমাকে দেখতে পারে না, তাই এটা বোঝা উচিত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক প্রবিসিরে সালাম দিতাম না, তারা দেখলে একদিকে চলে যেতাম। একদিন এসেছে আমার সালাম দিচ্ছে, তা আপনি আমার দিকে চলে যান, এই জন্য আমি আপনার সালাম দিলাম। আমি কিছু মনে করিনি, আমি হাঁটিয়ে চলে গেছি, তাও মনে করিনি। প্রবিসি এর আগে আসিল যে একটা বদমাস, এটার কথা বলছি, নাম বলি না কিন্তু। 7 নম্বর, তার কথা ডাকলেও শুনবেন না, তার কথা ডাকলেও সে ডাকলেও শুনবেন না, তার কাছে কোনো কিছু পড়ে শোনাবেন না, দরকার না কোনো কিছু করবেন। 8 নম্বর, কোনো পরামর্শ থেকে নেবেন না। এ কয়টা হয়েছে? এই 8টা জিনিস আমাদের সলবদের থেকে বর্ণিত আছে। কোথায় পাবেন? ফাথুল বারীতে আছে, শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লালকাইতে আছে। এই কাজগুলো প্রত্যেকটা সলব থেকে বর্ণিত আছে। এখন বলতে পারেন যে আমরা যে সবাই ত্যাগ করে যে একসময় তো আমিও তো আলাদা হয়ে যাব, এই জন্য বলবেন সবাই নয়, যারা বেদাতের মধ্যে লিপ্ত, বেশি বেদাতকে আহ্বানকারী, তাদেরকে আপনি এটা করবেন। আর যারা বেদাতে লিপ্ত জাহেল মানুষ, তাদেরকে আপনি হিজত করবেন কেন? তাদেরকে আপনি দেখবেন মাসলাহাত দেবেন, তারা বললে শুনবে, তারা শোনাবেন। কিন্তু যে বেদাতে লিপ্ত, মানে এমন যে বেদাত ছাড়ে না, বললো সে উল্টা এটার পক্ষ নিচ্ছে, দাইল বেদা হলে তার সাথে এই আচরণ। কিন্তু সাধারণ মানুষের সাথে যত বেদাতি করুক, এই আচরণ করা যাবে না। তাকে মাসলাহাত দৃষ্টিতে তাকে দাওয়াত না দিলে রসুল কেন জায়গায় গেছেন? কথা বুঝেন না? তাহলে বোঝা যাচ্ছে এটা হলো ওই বিধানটা কার জন্য? দাইল বেদার জন্য। আর দাইল বেদা কারা আপনি ভালো করে জানেন। এই যে যারা লালনের চালু করতেছে, দাইল বেদা না তারা? ভালো করে বুঝেন। আর যারা বেদাত চালু করার জন্য দুনিয়া সবকিছু করে যাচ্ছে, দাইল বেদা ভালো করে জানেন। এখন দাইল বেদা চিনা যায়, এখন অনেক বেদাত চালু করতেছে, কেউ হাদিস অস্বীকারী হয়ে গেছে, কেউ এটা হয়ে গেছে, কেউ দুনিয়ার সব জিনিস চালু করতেছে। ওদের সাথে আপনার কোনো কথা চলবে না।